হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটন মশলা। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মটন মশলা কারি বানাবার জন্য এখানে আমি 1 কেজি মটন নিয়ে নিয়েছি, আর কিছুটা ফ্যাটও আমি নিয়ে নিয়েছি। এই ফ্যাটটা আমি কখন ব্যবহার করব সেটা অবশ্যই আপনাদের জানাবো। এখানে কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, জয়িত্রী ফুল, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটা আমি সরষের তেলে করব। এবার সব ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে আমি সামান্য একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা পরিমাণে আমার জল বেরিয়ে গেছে। আপনারা যদি আগের থেকে একটু লবণ মাখিয়ে রাখেন তাহলে দেখবেন অনেকটা জল বেরিয়ে যাবে। এতে আমাদেরটাও অনেকটা কম পুড়বে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এবারে যে চর্বিটা আমি রেখেছিলাম সেই চর্বিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি তেলটা কম দিয়েছি, চর্বির মধ্যে থেকে যখন তেলটা বেরোবে সেতেই আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজটা যখন এইরকম পজিশনে চলে আসবে তখন মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে আমি 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা হতে দেবো। এই সময় গ্যাসের ওভেনটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ লাল লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে সব আমি মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। এখানে একটু 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি আমি। আপনারা কিন্তু অবশ্যই টক দইয়ের পরিবর্তে আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন। টমেটোটা দিলে আপনাদের কালারটাও খুব লাল হবে। আর টক দইটা তো একটু হোয়াইট কালার, কাজেই কালারটা অতটা লাল না হলেও টক দইটাই দিয়েছি। আমি সব কিছুতে টমেটোটা একটু কমই ব্যবহার করি, টক দইটাই একটু বেশি ব্যবহার করি, তাই আমি এখানে টক দইটাই দিলাম। 5 মিনিট ধরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে হয়ে গেছে। এবার সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ মটনটা হচ্ছে ততক্ষণ আমি দেখুন এই ফ্যাটটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলোর আমি বড়া করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, দেখুন একটুখানি রসুন বাটা, সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু জল দিয়ে এটাকে আমি মেখে নেব। এবার আমি দেখে নিচ্ছি একবার। জায়ফলকে আমি একটু গুঁড়ো করে দিচ্ছি। মটনটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি জায়ফলটাকে একটুখানি গুঁড়ো করে দিলাম। আমি একটু আদা বাটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু আদা বাটা দিয়ে দিলাম। অল্প সামান্যই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। মটনটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে আবার একটু সেদ্ধ করে নিচ্ছি। পাশে ননস্টিকের প্লেটের মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে চর্বিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার চর্বিগুলোকে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ওভেনটা কিন্তু আপনারা একদম লোতে রাখবেন। পকোড়াগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কি সুন্দর মচমচে মচমচে হয়েছে পকোড়াগুলো। ওপরটা পুরো হয়েছে, কিন্তু চর্বি তো ভিতরটা একটু নরমই হবে। এই চর্বির বড়া না সবসময় আপনারা গরম গরম খাবেন। ঠান্ডা হলে চর্বির বড়া কখনো ভালো লাগে না। তবে এখন তো আমরা সবাই হেলথ কনসাস হয়ে গেছি, কাজেই তো আমরা কেউই এখন চর্বির বড়া খুব একটা খাই না। এবারে মটনের মধ্যে কতটা চর্বি ছিল সেগুলোর থেকেই সাইড দিয়ে কেটে কেটে আমি এটা বার করে নিয়েছি। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা অবশ্যই ধনেপাতা দেবেন। আমার কাছে ধনেপাতা এখন এই মুহূর্তে নেই, কাজেই আমি ধনেপাতাটা দিতে পারলাম না। এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল মটন মশলা। এবার আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করব। খিচুড়ির সাথেও কিন্তু এরকম গরম গরম চর্বির বড়া ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে খিচুড়ি বানালে এইরকম চর্বির বড়া বানিয়ে খেয়ে দেখবেন একদিন, ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন খেয়েছেন। গরম গরম ভাত আর এই রকম চর্বির বড়া আর মটন মশলা, দুর্দান্ত খাবার।
মটন মশলা আর চর্বির বড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।